চোখ জ্বালা করবে বাবা, আমি তো থাকতে হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর মৌসুমি লাইফ জার্নি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। তো চলো দেখো, এখন নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছ না? না না, এটা আমার বাড়ি না, কিন্তু এটা আমারই বাড়ি, ঠিক আছে? যেটা হচ্ছে এটা আমার বাপের বাড়ি। তো আমার বাপের বাড়িতে নতুন ঘর দুয়ার করেছে, এর জন্য গৃহপ্রবেশ দিচ্ছে। তো আমি তার জন্য আগের দিন চলে এসেছি, তাই জন্য তোমাদের ব্লগটা আজকে দেখাতে পারছি সকাল থেকে। তো স্টার্ট করছি একদম ঘর থেকেই। আমার ভাইয়ের ঘর, যেটা দেখালাম ফার্স্টেই, এখানে ভাইয়ের ঘরে পুজো হচ্ছে, এখানে নারায়ণ পুজো হচ্ছে, আর আমার দাদু ঠাকুমাকে রাখা। দেখো এখানে সব আলপনা দেওয়া হয়ে গেছে। সকাল সকাল আমি উঠে আর কিছু না করি, স্নান টান সেরে আমি এই কাজগুলো করে নিয়েছি। ঠাকুরের এই জায়গাটা, সিংহাসনটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমার বড় ভাই আমার মাম্মামকে একটু আদর করছে। আর রঙটা দেখেছে তো, রঙটা তো ভালোই লাগছে, কিন্তু আমার এই রঙটা অতটা ভালো লাগে না। আমি ভেবেছিলাম একটু খয়েরি কালার করার জন্য, তো ওটা করতে পারিনি। এর জন্য ভাই একটু প্রবলেম হয়ে গেছিলো, ভুলভাল করে দিয়েছে। তাই তো মায়ের ঘরটা এরকম কালার করেছে। এইটা হচ্ছে আমাদের আগের ঘরটা, তোমরা অনেক সময় দেখেছো, যেটা প্লাস্টার হয়নি। সবসময় আমি এই ঘরেই ব্লগ করতাম। তো চলো দেখো, এই যে মাম্মাম দেখেছো ঢুকে গেছে। এই যে ভিতরে এটা রান্নাঘর হয়েছে আপাততর জন্য, পরে আবার যখন ওপরে ঘর হবে সেটা আলাদা ডেকোরেশন হবে। এখন এখানে ভাইয়ের বউ রান্না করবে বা আর মা রান্না করবে। তো চলো দেখো, এই দেখো দেখেছো আমার মাম্মাম কিন্তু নতুন ঘরে এসে খুব ভালো লাগছে ও, যেহেতু দেখো দরজাটা দেখেছো কি দারুণ। আর এই দেখো এইদিকে আমার একদম একটা কুট্টি ভাই, এটা হচ্ছে আমাদের পটো ভাই, এটা হচ্ছে আমাদের সোমনাথ ভাই যাকে বলছি, ঠিক আছে? এটা আমার কাকা ছেলে, ওকে বলছি লুচিটা একটু কম কম খা, আমি তো খেতে পাচ্ছি না, তুই খাচ্ছিস একা একা, হ্যাঁ দিদিকে না দিয়ে। আর এইদিকে দেখো আমি ঘরটা বসিয়ে দিয়েছি, এখানে কলা গাছটাকে বেঁধে দিয়েছি, জায়গাটা একটুখানির মধ্যে তো তার জন্য। আর এখানে সাজানোটা আমি কিছুটা সাজিয়েছি, আমার ভাই সাজিয়েছে। এখানে রাধাকৃষ্ণর ফটো দিয়েছে আর হনুমানজির ফটো দিয়েছে। আর এই যে আমার বোন, এটা হচ্ছে আমাদের ছোট বোন, ঠিক আছে? বাড়ির সব থেকে ছোটো মেয়ে, এখন দেখতে কিন্তু বড় হয়ে গেছে, দেখতে দেখতে ওরও সামনে বিয়ে দিতে হবে। তো চলো, ও আলপনা দিয়ে দিচ্ছে ঘরে, আর আমি এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছি, যেটা আমার সবথেকে বিরক্তকর কাজ। ঠাকুরের কাজ করতে তো আমার খুব ভালো লাগে, কিন্তু কি করব, এই যে নারকেল কুড়ানো কাজটা যে আমার কিছুতেই ভালো লাগে না। তো তারপরে দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছে, আর আমি ততক্ষণ গেছিলাম শাড়ি পরতে, মানে আমি ড্রেসটা চেঞ্জ করতে গেছিলাম, নাইটি পরে তো পুজোতে বসা যায় না তাই। আর এখানে দেখো সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছে, আমি আর আমার ছোটো মাসি মিলে করেছি। এই যে আমার মা বুড়ি কিন্তু বসে পড়েছে এখানে। আর এই দেখো এই যে আর একটা বুড়ি, এটা হচ্ছে আমার ছোটো মাসিকে দেখো কেমন লাগছে না? আজকে ছোটো মাসির লুকটা ভালো লাগছে না, ছোটো মাসি অনেকক্ষণ থেকে অনেক কাজ করে দিয়েছে তাই জন্য। আর মা তো সারাক্ষণ কাজ করে। আর এই দিকে দেখেছো, চিনতে পারছো তোমরা কে এসেছে? এইটা আমার বান্ধবী, আর এটা আমার মার বান্ধবী পিউমা। আমার পিউমা কিন্তু এসেছে, এসে ওরা কিন্তু লুচি খেতে বসে পড়েছে। আমি কিন্তু এগুলো কিছুই জানি না, আপ্যায়নটা করেছে আমার এই বোন কিন্তু খুব আপ্যায়ন করতে ভালোবাসে, লোক খাওয়াতে। তো যাই হোক, ও লুচি আলুর দম দিয়ে দিয়েছে। আর ওর পুচকিটাকে দেখানোর সামর্থ্য আমার তোমাদেরকে দেখানোর টাইমই পাইনি, কেন ওর পুচকিটা সবার কোলে কোলে যাচ্ছিলে। এই যে আমার ভাই, এই হচ্ছে আমাদের বাড়ির কর্তা, বুঝেছো? এই কিন্তু সব, এই যে এত বড় বাড়িটা করা, এত বড় সব কিছু করা, সব কিন্তু আমার ভাই করেছে, আর আমার মা আমার বাবা, কিন্তু আমার ভাই কিন্তু সব থেকে বেশি। আর আলপনাটা কেমন দেওয়া হয়েছে অবশ্যই বলবে। এখানে ঠাকুরমশাই পুজো দিতে শুরু করে দিয়েছে। পুজো দিতে দিতে আবার আমি ভাবছিলাম যে এখানে আমার একটু থাকা উচিত, কারণ আমি ব্লগ করায় খুব ব্যস্ত হয়ে গেছিলাম। আর ওইদিকে তো খাবার রান্না হচ্ছে, ওইদিকে আমি যেতে পারিনি, যেহেতু এইখানটায় আমার থাকতে হয়েছে তার জন্য। আর এইদিকে দেখো আমি শাড়ি পরেছি আর সবুজ কালার একটা ব্লাউজ পরেছি, অতি অবশ্যই আমাকে জানাবে আমাকে কেমন লাগছিলো কমেন্টে। আর ঠাকুরমশাইকে আমি বলছিলাম যে আজকে কিন্তু পুজোটা যখন দিচ্ছি একটু ভালো করে দিও। আর এই দেখো দেখতে দেখতে আমার বরমশাই ঢুকে গেছে। আমার বরমশাই কিন্তু সব জায়গায় লেট করে আসে, কেন জানোই তো, বাড়িতে তো কাউকে থাকতে হয় তাই জন্য। আর এই দিকে একটা হাতে কিন্তু গিফট নিয়ে চলে এসেছে, গিফটটা কি তোমাদেরকে বলছি দাঁড়াও। এইদিকে দেখো আমি কিন্তু এখন এই যে আমি এখন কি করছি, এখানে মোবাইল রাখার কোনো জায়গা নেই, আমি এখন এখানে বসে বসে হচ্ছে অঞ্জলি দিচ্ছি, অঞ্জলির টাইম হয়ে গেছে। আর আমি ভাবছিলাম কতক্ষণ আমি অঞ্জলি দেবো, কতক্ষণ আমি খাবো, কেন আমার এত জোরে খিদে পেয়েছিল আমি থাকতে পারছিলাম না। যাই হোক
তারপরে দেখো অঞ্জলি দিচ্ছিলাম, যখন অঞ্জলি দিতে দিতে আমার বাবা দিচ্ছিল, আমার বরমশাইও বসেছিল, ও আমার বাবা দিচ্ছিল, আমার ভাইও দিচ্ছিল, আমরা উপোস করেছিলাম। আমি তো অতি অবশ্যই উপোস করেছিলাম, আমার মার জন্য বলেছে যে তুই উপোস কর, তাই নাহলে আমার করার ইচ্ছে ছিল না, কারণ আমি উপোস করে থাকতে পারি না। কিন্তু ঠাকুর কী জানি হয়েছিল সেদিন, কিন্তু অনেকক্ষণই আমি উপোস করেছিলাম। যাই হোক, এইদিকে ওইদিকে পরিবেশন করা শুরু হয়ে গেছে, ওখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে। ওখানে ভিডিও তোমাদেরকে আমি দেখাতেই পারিনি বললে চলবে, কেন আমার একটুও টাইম হয়নি। আমি যখন উপোস ছেড়ে বসেছি তারপর আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে, আমার এত খিদে পেয়েছিল তাই জন্য। তো দেখো এখানে সব কিছু সবাই রেডি করে একদম, মাসিও বসে পড়েছে, মাসিও অঞ্জলি দিচ্ছে। তো ভিডিওটা পুরো দেখবে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো হোমযজ্ঞ শুরু হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট মানে পুজোর একদম। তো হোমযজ্ঞ করা খুবই ভালো, বাড়িতে সব সুখ শান্তি বা মানে অনেক কিছুই ভালো থাকে। আর যাই হোক, এখানে হোমযজ্ঞ করা হচ্ছে আর আমি এদিকে দেখো হোমযজ্ঞের সামনেই বসেছিলাম, আর আমার বরমশাই বসেছিল। জানি না মানে কী যে কষ্ট হচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে আগুনটা এতটা তাপ, মানে ঘরটা পুরো মনে হচ্ছিল লাভার মতন হয়ে যাচ্ছিলো এরকম। তো তারপরে দেখো আমার মাসি এখানে মানে দূরে দাঁড়িয়ে ছিল, হোমযজ্ঞ করার পরে ওরা জল দিয়ে দেয় কি করে নিয়মে, তাই জন্য। আর এই যে কাকি এসছে, সবাই এসছে আমার ভাইয়ের নতুন ঘরে, সবাই এসে সবাই বলেছে সুন্দর হয়েছে ঘরটা, ডেকোরেশনটাও সুন্দর করেছে। এই যে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে ছোট্টভাবে ডেকোরেশন করা খুবই কিন্তু কষ্টর ব্যাপার, কিন্তু ভাই কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে এই যে আস্তে আস্তে টাকাটা জমিয়ে ও যে করেছে, এটাই আমার সবথেকে বড়। আর এখানে দেখো কৃষ্ণাদা, আমার বড় ভাই আর আমার ভাইয়ের বউ বসেছে, আর এই যে দুই রানী সাহেবা বসেছে, ঠিক আছে। তো এখানে আমার বোনরাও, সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় দেখো এখানে সবাই মিলে সেলফি তুলছে। আর এখানে দেখো আমার ভাই, এই ভাইটা আমার সবথেকে দুষ্টু ভাই, জানো তো। ও একদম ফোন দেখলে ওর মনে হয় গায়ের মধ্যে কাটা দিয়ে ওঠে। আর এদিকে আমার মাটাকে দেখো কেমন লাগছে। তো যাই হোক, দেখো আমার এখানে বোনটাও দেখেছে, এই বোনটাই আলপনা দিয়েছে, ওরা সেলফি তোলায় খুব ব্যস্ত। আর যাই হোক, এখানে দেখো মাম্মাম কী করছে। তো মাম্মাম দেখেছো, মাম্মাম কিন্তু লাড্ডু খাচ্ছে। এখন কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, মাম্মামের খাওয়া দাওয়া কমপ্লিট করে ও লাড্ডু নিয়ে বসেছে, আর আমি এখানে একটু পোলাও নিয়ে বসবো, কেন আমি অনেক রাত্রিবেলা খেয়েছি, এটা তখন মিনিমাম 11টা 11:30 বাজে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা আর বড় করলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। আর আমার বাবার বাড়িতে যে ঘরটা হয়েছে সেটাও কেমন লাগলো তোমরা অতি অবশ্যই দেখো ভিডিওটা। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সবার সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। আর আমার মা কিন্তু ব্লগ ধরতে পারে না, তাও আমার মা ধরে দিচ্ছিল, তখন সবাই যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই। আর রান্নার মধ্যে ছিল পোলাও, আলুর দম, বেগুনি, আর হচ্ছে মিষ্টি লাস্ট পাতে, এই কটা রেসিপি ছিল। যেহেতু আমাদের সারাদিনের ব্লগে আমি বেশি কিছু তুলতে পারিনি, তার জন্য তোমাদেরকে বলতে পারিনি। আর এইদিকে দেখো ওই ঘরে কে আছে না আছে আমি তাই দেখছিলাম, এইদিকে আমার বোনও এসে। তো চলো